बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नुसल्ली अला रसूलिल करीम अम्मा बाद अद-दर्सुल आशिर उसूल तखरीज बा हादिस बेर करार मूलनीतिर दशम दर्स। এই দর্শে আমরা মাআজিম সম্পর্কে আলোচনা শুনব। প্রথমে আমরা জেনে নিই মাআজিম কাকে বলে। মাআজিম শব্দটি মুআজাম এর বহুবচন। পরিভাষায় মুআজাম সেই কিতাবকেই বোঝায় যা সাহাবা বা শুয়ুখ বা স্থান অথবা অন্যান্য কোনো বিষয়ের ভিত্তিতে হাদিসগুলোকে সাজানো হয়। সাধারণত এগুলো হরুফুল মুআজাম অর্থাৎ আলিফ বা তা ক্রমে সাজানো হয়। তবে এখানে মূলত শুধুমাত্র সেই সব মুআজামের আলোচনা করা হবে বা বোঝানো হয় যেগুলো সাহাবীদের মুসনাদের ভিত্তিতে সাজানো হয়েছে। আশহারুল মাআজিম উল্লেখযোগ্য মুআজাম সমূহের মধ্যে এক নম্বর মুআজাম হলো আল মুআজামুল কবির। এর সংকলক হলেন আবুল কাসেম সুলাইমান ইবনে আহমদ আত-তাবরানী। ওনার মৃত্যু 360 হিজরিতে। এটি সাহাবীদের মুসনাদের ভিত্তিতে হুরুফুল মুআজামের ক্রমে সাজানো হয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুসনাদকে একটি আলাদা সংকলন হিসেবে উল্লেখ করা হয়েছে এই কিতাবে। এতে প্রায় 60,000 হাদিস রয়েছে বলে অনুমান করা হয়। ইবনে দাহিয়া বলেন এটি পৃথিবীর সবচেয়ে বড় মুআজাম। সাধারণভাবে মুআজাম শব্দটি একা ব্যবহৃত হলে এটি উদ্দেশ্য করা হয়, অর্থাৎ আল মুআজামুল কবির কি বোঝায়। মুআজাম দ্বারা সাধারণভাবে আল মুআজামুল কবির কি বোঝায়। নাম্বার 2 আল মুআজামুল আওসাত। এটির সংকলক তিনি। এটিতে প্রায় 2000 শেখ থেকে তিনি হাদিস সাজিয়েছেন। এতেও প্রায় 30,000 হাদিস রয়েছে বলে ধারণা করা হয়। আল মুআজামুস সগীর এটিও তিনি সংকলন করেছেন। এতে তিনি 1000 শেখ থেকে প্রত্যেক থেকে একটি করে হাদিস উল্লেখ করেছেন। নাম্বার 4 মুআজামুস সাহাবা। এর সংকলন করেছেন আহমদ ইবনে আলী ইবনে লাল হামদানি। ওনার মৃত্যু বা ওনার ওফাত 398 হিজরিতে। এটি সাহাবীদের উপর সংকলিত একটি মূল্যবান কিতাব। নাম্বার 5 মুআজামুস সাহাবা। এর সংকলন করেছেন আবু ইয়ালা আহমদ ইবনে আলী আল মৌসিলি। ওনার ওফাত 307 হিজরিতে। এটি সাহাবীদের জীবনী ও হাদিস সমূহকে নিয়ে সংকলিত একটি মুআজাম। এই মুআজামগুলোর মধ্যে অর্থাৎ আলোচিত যে 5টি মুআজাম রয়েছে সেই মুআজামগুলোর মধ্যে আমরা সাহাবীদের নাম অনুযায়ী অর্থাৎ হাদিসে যদি সাহাবীর নাম থাকে তাহলে সেই নাম অনুযায়ী আমরা হাদিসকে তাখরিজ করতে পারবো। আজকের দর্স এই পর্যন্তই। আগামী দর্সে আমরা আলোচনা করব কুতুবুল আতরাফ সম্পর্কে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।